এখানে নাকি আজও স্বয়ং শ্রীকৃষ্ণ মালাই ভরা মাটকি ভেঙে দিচ্ছেন, যেভাবে উনি দ্বাপার যুগে বাঁধতেন। আর এই শিলাটি দেখুন, এটা ঘষলেই সিঁদুর বেরোয়, কারণ এখানে বসেই রাধারানী পাথর ঘষে শ্রীকৃষ্ণের নামে লুকিয়ে সিঁদুর পড়তেন। এছাড়া এমনই আরো অনেক শ্রীকৃষ্ণের লীলা এবং দ্বাপার যুগের ইতিহাস দেখতে পাবেন উত্তরপ্রদেশের গোবর্ধন পর্বতে এবং পর্বতের সংলগ্ন এলাকায়। এই ভিডিওটি দাউজি মহারাজ মন্দিরের ভিডিও, যেখানে একটি বড় শিলা রাখা আছে। মান্যতা আছে এই শিলাতে বসে ছোট্ট কৃষ্ণ বাঁশি বাজাতেন। এই শিলার সামনে মালাই মাখন ভরা মাটকি রেখে মন থেকে শ্রীকৃষ্ণকে ডাকলেই চমৎকার ভাবে একে একে মাটকি ভেঙে যায়। আর এই লীলা দেখার জন্য দূর দূর থেকে ভক্তরা আসে। গোবর্ধন পর্বতের আরেকটি মন্দির লুকলুক দাউজি মহারাজ মন্দিরের সামনে আছে এই চমৎকারী পাথরটি। মান্যতা অনুযায়ী এই শিলা থেকেই রাধারানী সিঁদুর বের করে শ্রীকৃষ্ণের নামে লুকিয়ে পড়তেন। তাই শুধুমাত্র এই শিলাটি ঘষলেই সিঁদুর বেরোয়, বাকি অন্য কোনো শিলাতে এমন চমৎকার ঘটে না। আর এই পাথরটি একমাত্র পাথর যেটা তবলার মতো বাজানো যায়। ছোট্ট কৃষ্ণ ছোটবেলায় এটাতেই তবলা বাজিয়ে খেলতেন। এছাড়াও পুরো গোবর্ধন পর্বত জুড়ে শ্রীকৃষ্ণের, রাধারানীর ও গাই বাছুরের পায়ের ছাপ দেখতে পাবেন। জীবনে অন্তত একবার এই পবিত্র ঐতিহাসিক গোবর্ধন পর্বতের দর্শন অবশ্যই করে আসবেন। জয় শ্রীকৃষ্ণ।